হাই এভরিওয়ান, এই কোর্সটা তৈরি করা হয়েছে সেই সকল ছাত্রদের জন্য যারা ইংলিশ একেবারে বেসিক থেকে শিখতে চাচ্ছে। অর্থাৎ ধরে নেওয়া হবে আপনি ইংলিশ একেবারে কিছুই পারেন না এবং একদম এবিসি লেভেল থেকে আপনাকে এই কোর্সে একদম হাত ধরে ধরে ইংলিশ শেখানো হবে এবং কোর্স শেষে আপনি নিজে থেকে ইংলিশে বাক্য তৈরি করতে পারবেন, যে কোনো মনের ভাব ইংলিশে প্রকাশ করতে পারবেন, সেটা মুখ খুলে হোক লিখে হোক, অর্থাৎ ইংলিশ বলতে এবং লিখতে পারবেন, অন্য মানুষের কথা শুনেও বুঝবেন এবং ইংলিশ ভাষাটা সম্পর্কে অনেক ভালো একটা ধারণা থাকবে আপনার, যে আচ্ছা কিভাবে করে ইংলিশ ভাষাটা কাজ করছে, কিভাবে বাক্য তৈরি করতে হয়, কোন কথাগুলো ইংলিশে কিভাবে বলে। তো আশা করি আপনি চিন্তা করবেন না এই নিয়ে যে এই কোর্সটা করে কি আপনি আসলে ইংলিশ শিখতে পারবেন নাকি। আপনি 100% এই কোর্সটা করে ইংলিশ শিখতে পারবেন, কিন্তু আপনার কোর্সটা করতে হবে। তো এই ফার্স্ট ক্লাসে আমরা অ্যালফাবেটস নিয়ে শিখবো। তো অ্যালফাবেটস মানে কি? বাংলায় যে ক খ গ ঘ আছে না, ইংলিশেও ABCD আছে। তো ইংলিশের অক্ষরগুলোকে আমরা অ্যালফাবেট বলি। এখন এই অ্যালফাবেট, এটার প্রোনাউন্সিয়েশন কিভাবে আসলো, আমরা এগুলো সব কিছু কোর্সে শিখবো। মনে রাখবেন একদম হাত ধরে ধরে আস্তে আস্তে শিখবো। এই কোর্সে কখনো এরকম হবে না যে হুট করে অনেক কঠিন হয়ে গেছে, বুঝছেন? আস্তে ধীরে আমরা আগাবো এবং কোর্স শেষে আমরা ইংলিশ ভাষাটা শিখতে পারবো। তো চিন্তা করার কোনো দরকার নেই। তো আসেন দেখি ইংলিশের অ্যালফাবেটস, ইংলিশের বর্ণমালা। অলরাইট গাইস, সো এটা A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তো আপনার কাজ হবে আমার সাথে সাথে হুবহু প্রোনাউন্সিয়েশন বা মুখের আওয়াজটা নকল করা। এইভাবে করে আপনার প্রোনাউন্সিয়েশন ডেভেলপ হবে। প্রোনাউন্সিয়েশন মানে মুখের উচ্চারণ। আমি যদি বলি এ, আপনিও এ আমার সাথে সাথে বলবেন। ভিডিও দেখছেন, আমার সাথে সাথে মুখ খুলে বলেন, এছাড়া কিন্তু আসবে না মুখে ইংলিশটা। এ বি বি সি, যেভাবে করে বলছি, সি D D E F F G G H H H I J J মানে জয় একারের মতো, J K K L L M M, যেভাবে বলছি গাইস, M N O P P P না কিন্তু, P P Q R S T U U, এটা একটু ইম্পর্টেন্ট, V। সো বাংলায় এই উচ্চারণটা নেই, আমরা ভি বলতে পারি, ভ আছে আমাদের, কিন্তু ভি নেই। ভি কিভাবে উচ্চারণ করবেন? নিচের ঠোঁটের সঙ্গে ইউ আর গোয়িং টু পুট আপনার উপরের দাঁত, ওকে? সো ভি ভি ভি। ডব্লিউ ডব্লিউ ডব্লিউ, ডয়াকার বয় রস্যি রস্য, ডব্লিউ, রাইট? এক্স X Y Y Z অথবা Z, যেটাই বলেন। Z হচ্ছে আমেরিকান প্রোনাউন্সিয়েশন এবং Z হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। এখন আপনারা যখন ইংলিশ শিখতে চাচ্ছেন, প্রোনাউন্সিয়েশন রিয়েলি ডাজন্ট ম্যাটার। যেটা আসলে ম্যাটার করে সেটা হচ্ছে আপনি মনের ভাব প্রকাশ করতে পারছেন নাকি। বাংলাদেশের মানুষ প্রোনাউন্সিয়েশন নিয়ে পড়ে আছে, doesn't matter. What really matters is আপনি কি মনের ভাব ইংলিশে প্রকাশ করতে পারেন নাকি। প্রোনাউন্সিয়েশনগুলো পরের কথা, আগে আমরা আমাদের বেসিক ঠিক করি। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছেন। একটু দ্রুত একবার লাস্ট টাইম পড়ে যায়। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। অলরাইট, মুভিং অন। আপনার যদি তাও কোনো সমস্যা হয়, এই ভিডিওটা আপনি একটু পিছিয়ে প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন ঠিক করে নিতে পারেন। প্রতিটা লেটার বা অক্ষরের উচ্চারণ আমি দিয়ে দিয়েছি।
এ হচ্ছে এর মতো, দিস ইজ গোইং টু বি ইজি, কারণ দেখেন যে বাংলায় যে অক্ষরগুলো ওই একই ধরনের অক্ষর ইংলিশে আছে, একটু ভিন্নভাবে। তো এ হচ্ছে বাংলার এর মতো, বি হচ্ছে বাংলার বয়ের মতো কাজ করে, কিন্তু এই যে বয় রস্যি, কিন্তু ব যেভাবে কাজ করে বাংলায়, ইংলিশে বি ওইভাবেই কাজ করে। সি, সি হচ্ছে অনেকটা শ এর মতো কাজ করে, অনেকটা, কিন্তু ক এর মতো কাজ করে, এগেন দিজ আর ইম্পর্টেন্ট, কিন্তু শয় রস্যি সি, ডয় রস্যি ডি, ডি আর ড যেটা ওইটা একইভাবে কাজ করে। ই রস্যইয়ের মতো কাজ করে মাঝে মাঝে, শর। এফ, এ এবং ফ দিলে যেরকম হয় ওইরকম একটা উচ্চারণ, এফ। জি, এইচ, দেখেন এ রস্যই চ, এইচ, এইচ, ওকে। আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ। সো ইউ, এখানে দেখেন রস্যইটা আমি একটু গ্রে করে দিয়েছি, কারণ ইউ কিন্তু হবে না, এটা একটু খেয়াল করবেন, ইউ না, ইউ, ইউ, অলরাইট। সো ইউ বলবেন না। আর ভি দেখেন আমি কিছু দেইনি, কারণ এগেন এটা বাংলায় উচ্চারণটা আসে না, ভি, ভি, এই জায়গায় আমাদের একটু প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে হবে, ভি। ডাব্লিউ, এইটা ডাব্লিউ, ডাব্লিউ। এক্স, ওয়াই, ওয়াই বলবেন না কিন্তু, ওয়াই, ওয়াই। এবং জেড অথবা জি, যেটাই বলেন, বোথ আর কমপ্লিটলি ফাইন, দুইটাই পুরোপুরি ঠিক আছে, জেড বা জি। ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স, বড় ও ছোট হাতের অক্ষর। ইংলিশে বড় হাতের অক্ষর আছে এবং ছোট হাতের অক্ষর আছে। বড় হাতের লেখাকে ক্যাপিটাল লেটার বলে এবং ছোট হাতের লেখাকে স্মল লেটার বলে। ইংলিশে প্রত্যেকটা অক্ষরের দুইটা রূপ আছে, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার। তো চলুন এখন আমরা ক্যাপিটাল ও স্মল লেটার শিখে ফেলি। তো দেখেন আমি আপনাদের দুইটা রূপ দিয়ে দিয়েছি, এ বড় হাতের এভাবে লেখে বা ক্যাপিটাল লেটার এভাবে লেখে, এবং এ ছোট হাতের এভাবে লেখে। বি, বি। সি, সি। এখানে বোঝানোর খুব বেশি কিছু নেই গাইস, আপনাদের এটা দেখে শিখতে হবে, রাইট? সো দেখেন জি এর চেহারাটা ডিফারেন্ট, আই এম শিওর আ লট অফ ইউ গাইস অলরেডি নো দিস, আমি নিশ্চিত যে আপনারা অনেকে এটা অলরেডি জানেন, রাইট? সো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি। তো আমি আপনাদের জন্য একটা প্রিন্টেবল পিডিএফ নিচে দিয়ে দিয়েছি, আপনারা অনেকে আপনাদের হাতের লেখা ইমপ্রুভ করতে চান। সো দেখেন এই যে পিডিএফটা আপনারা নিচে পাবেন, তো উপরে দেখেন গাঢ় করে দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা লেটার, নিচে একটু ঝাপসা ঝাপসা করে দেওয়া আছে। তো আপনার কাজ হবে এই হালকা করে যে লেখা, এটার উপর গাঢ় করে নিজে থেকে লেখা, ওইভাবে করে আপনার হাতের লেখাটা ইমপ্রুভ হবে। এবং এই যে থার্ড লাইনটা এখানে কিছুই দেওয়া নেই, কারণ এখানে আপনি নিজে থেকে লিখবেন। এইভাবে করে যদি প্র্যাকটিস করেন, এই প্রিন্টেবল পিডিএফ শিটটা দিয়ে আপনার হাতের লেখাটা ডেভেলপ হবে। অলরাইট গাইস, মুভিং অন। ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স। তো দেখেন আমি দিয়ে দিয়েছি ক্যাপিটাল লেটার কোনগুলো, দেখতে কিরকম, এবং স্মল লেটার কোনগুলো এবং দেখতে কিরকম। অলরাইট গাইস, এখানে বোঝানোর খুব বেশি কিছু নেই, দিস ইজ সামথিং যে আপনি নিজের চোখ দিয়ে একটু দেখে শিখতে হবে। অলরাইট গাইস, তো এখন আমরা ভাওয়েলস এবং কনসোনেন্টস নিয়ে শিখব। ভাওয়েলস এবং কনসোনেন্টস কিভাবে করে এই উচ্চারণগুলো হচ্ছে, শব্দ গঠিত হচ্ছে, এটাও কিন্তু আমরা কোর্সে শিখবো। তো চিন্তা করার কিছু নেই, কিন্তু আমাদের সবার আগে ভাওয়েলস এবং কনসোনেন্টস শিখতে হবে। সো ভাওয়েলস এন্ড কনসোনেন্টস। এখন আমাদের জানতে হবে যে ইংলিশের অক্ষরগুলোকে দুই অংশে ভাগ করা যায়, এবং সেই অংশগুলো হলো ভাওয়েলস এবং কনসোনেন্টস। তো দুইটা অংশে যে এবিসিডি আমরা পড়লাম, মাত্র দুইটা অংশে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে ভাওয়েলস এবং আরেকটার নাম হচ্ছে কনসোনেন্টস। তো কনসোনেন্টস নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমার ভাওয়েল 5টা জানলেই হবে। ভাওয়েল 5টা কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এখন কেন ভাওয়েলস, কেন কনসোনেন্টস, এগুলোর মধ্যে পার্থক্য কি, তফাৎ কি, একটু পরে আমরা শিখছি। তো আগে জেনে রাখেন এ, ই, আই, ও, ইউ। আমার সাথে একটু বলেন, এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েলস। এ, ই, আই, ও, ইউ, অলরাইট? এবং এই এ, ই, আই, ও, ইউ বাদে এবিসিডিতে যত কিছু আছে সেগুলোকে কনসোনেন্টস বলে। তো বাকি সবগুলো অক্ষর হচ্ছে কনসোনেন্টস। তো কনসোনেন্টস আমার মুখস্থ করার দরকার নেই, কিভাবে পড়বো যে আচ্ছা এ, ই, আই, ও, ইউ বাদে বাকি যা আছে এগুলো কনসোনেন্টস, এবং এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েলস, অলরাইট? এবং এটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা এখনই জানবো। ভাওয়েলস কেন গুরুত্বপূর্ণ এটা বুঝতে আমাদের আর্টিকেলস নিয়ে শিখতে হবে এখন।
আর্টিকেলস কি? আর্টিকেলস হচ্ছে আমরা বাংলায় বলি না যে এটা একটা ফোন, এটা একটা ফোন, এই যে একটা ফোন, এই একটা ইংলিশে এটাকে আ ফোন বলা হয়ে থাকে, বুঝছেন? এই আটা হচ্ছে একটা আর্টিকেল। একটা আপেল, রাইট? একটা আপেল, তো এই একটা ইংলিশে একটা আর্টিকেল, সো অ্যান অ্যাপল। আ ফোন বসলো, কিন্তু দেখেন আপেলের ক্ষেত্রে অ্যান অ্যাপল বসে। কেন বসে সেগুলো আমরা এখন দেখব। আর্টিকেলস নিয়ে শিখতে হবে। আর্টিকেলস আবার কি? আর্টিকেলস নিয়ে চলুন আমরা শিখে ফেলি। অলরাইট গাইস, সো ইংলিশে 3টি আর্টিকেল আছে। ইংলিশে কয়টা আর্টিকেল আছে? মাত্র 3টা আর্টিকেল আছে, এবং সেই আর্টিকেলগুলো হলো এ, এন, দ্য। এ, এন, দ্য, আমার সাথে বলেন, এ, এন, দ্য। ওকে, সো ভাওয়েলের ক্ষেত্রে অ্যান আর্টিকেল বসে। এই যে দেখেন ভাওয়েল চলে আসলো। তো ভাওয়েল মানে কি? এ ই আই ও ইউ। তো যদি একটা শব্দ এ ই আই ও বা ইউ দিয়ে শুরু হয়, সেটার আগে কোন আর্টিকেলটা বসে? অ্যান বসে। যেরকম একটা আপেল, আপেল কি দিয়ে শুরু হয়? এ, এ পি পি এল ই, অ্যাপেলের স্পেলিং এগুলো আমরা সব শিখবো। কিন্তু এই যে দেখেন এ দিয়ে শুরু হয়েছে না, তো এটার আগে কি এ বসবে নাকি অ্যান বসবে? অ্যান বসবে, অ্যান অ্যাপল। কেন অ্যান বসবে? কারণ এটা একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল, এজন্য অ্যান বসেছে। তো ভাওয়েলের ক্ষেত্রে অ্যান আর্টিকেল বসে, কনসোনেন্টের ক্ষেত্রে এ আর্টিকেল বসে। তো একটু পরে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই ভাওয়েল বাদে বাকি যতগুলো ওয়ার্ড আছে, এ একটা ভাওয়েল কিন্তু বি তো ভাওয়েল না, রাইট? সো বি একটা কনসোনেন্ট। তো বল, অ্যান বল বসবে নাকি আ বল বসবে? আ বল, আ বল, রাইট? এবং সব কিছুর ক্ষেত্রেই দা আর্টিকেল বসে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দা এর ব্যাপারটা একটু বুঝিয়ে দেই। দা দিয়ে নির্দিষ্ট কাউকে বা কিছু বোঝানো হয়। তো ধরেন আপনি বললেন যে আমাদের বাসার সামনে একটা লাল গাড়ি আছে। তো এই যে প্রথমবার যখন বললেন আমাদের বাসার সামনে একটা লাল গাড়ি আছে, জেনারেল সেন্সে একটা লাল গাড়ি আছে। তারপর বললেন গাড়িটা অনেক সুন্দর। দ্বিতীয়বার কোন গাড়ির কথা আপনি বলতেছেন যখন বলতেছেন গাড়িটা অনেক সুন্দর? আপনি ওই গাড়িটার কথাই বলতেছেন না, যেটা আপনার বাসার পাশে যেই লাল গাড়িটা? তো দ্বিতীয়বার কি নির্দিষ্ট ওই গাড়ির কথাই বলছেন না? তো তখন হচ্ছে দা আসে। তো নির্দিষ্ট একটা গাড়ি, নির্দিষ্ট একটা লোক, নির্দিষ্ট একটা আপেল, এইসব ক্ষেত্রে দা চলে আসে। ওকে, সো ভাওয়েল কনসোনেন্টস ডাজন্ট ম্যাটার, ভাওয়েল কনসোনেন্ট যায় আসে না। তো এখানে দেখেন এটা একটা লোক, এটা একটা লোক, এটা একটা লোক, রাইট? তো জেনারেল সেন্সে যখন বলতেছি আ বসতেছে। আর এ কেন বসতেছে? কারণ দেখেন এই যে ম্যান, এম কি একটা ভাওয়েল? এ ই আই ও ইউর মধ্যে কি পড়ে? না, এম একটা কনসোনেন্ট। তো যেহেতু ম্যান মানে পুরুষ বা লোক, এই শব্দটা যেহেতু একটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, রাইট? এম দিয়ে শুরু হয়েছে, এটার আগে এ বসেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। কিন্তু কি বুঝাচ্ছে? যে কোনো একটা লোক, জাস্ট একটা লোক, জেনারেল সেন্সে, সাধারণ সেন্সে। কিন্তু আমি যদি বলি লম্বা লোকটা, দ্য টল ম্যান, টল মানে লম্বা ইংলিশে। সো এখন দা কেন আসতেছে? দ্য টল ম্যান, কারণ নির্দিষ্ট এই 3টা লোকের মধ্যে কোন লোকটা লম্বা? যে লোকটা। তো যখনই নির্দিষ্টতা চলে আসে, যখন নির্দিষ্ট কিছু আপনি বুঝাতে চাচ্ছেন, মনে রাখবেন সেই সব ক্ষেত্রে দা আসে। মাত্র প্রথম ক্লাস, এগুলো বলে রাখতেছি, মনে রাখবেন যে এই কোর্সটা কিন্তু হাতে ধরে ধরে শেখানো হবে আপনাকে। এই যে এখানে যা শিখতেছেন এগুলো আপনি 10 বার শিখবেন সামনের ভিডিওতে, বুঝছেন? অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে, গল্প পড়ে, ছবি দেখে, চিন্তা করার কোনো দরকার নেই। এজন্যই বলেছি আপনি শুধু কোর্সটা দেখে যান। আপনি পুরোটা শেষ করেন, কোর্সটা দেখে দেখবেন আপনি অলরেডি অনেক ইংলিশ শিখে গিয়েছেন। আরেকবার করবেন, পুরোপুরি শিখে যাবেন। অলরাইট, সো এখন দেখেন এই যে আপেলের ছবি দেওয়া, অ্যান অ্যাপল হবে নাকি এ অ্যাপল হবে? অ্যান অ্যাপল হবে, এবং দা অ্যাপলও হবে। দা অ্যাপল কখন হবে? ধরেন আমি নির্দিষ্ট একটা আপেল এর কথা বলতে চাচ্ছি, আমার মাকে বললাম এই আপেলটা অনেক ফ্রেশ, ধরেন বলতে চাচ্ছি, রাইট? তো এই যে নির্দিষ্ট একটা আপেল, ওই সব ক্ষেত্রে দা আসে। এই কথাগুলো ইংলিশে কিভাবে বলে এই কোর্সে আপনি পরে শিখবেন, এখন এগুলোতে যাবো না, যেহেতু এগুলো একটু অ্যাডভান্সড দিকে। তো অ্যান অ্যাপল বসলো, কেন বসলো? কারণ এটা একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, রাইট? এ। কিন্তু দেখেন ট্রি এর ক্ষেত্রে কি অ্যান ট্রি বসবে? বসবে না। কেন? কারণ টি তো ভাওয়েল না, আ ট্রি বসবে, টি একটা কনসোনেন্ট। এখন আরেকটা সহজ উপায় মনে রাখার, দেখেন ফ্লো থাকে একটা, মানে একদম বয়ে যায় কথাগুলো। অ্যান অ্যাপল মিলে গেল না? অ্যান অ্যাপল। আমি যদি অ্যান ট্রি বলি কিরকম লাগে শুনতে? অ্যান ট্রি মিলে না। আ ট্রি, অ্যান অ্যাপল। দেখেছেন? তো আর্টিকেল দিয়ে ইংলিশের কথা একটা ফ্লো আসে, শুনতে ঠিক লাগে কথাগুলো।
বললে। অলরাইট গাইস, সো আশা করি আর্টিকেল বুঝতে পেরেছেন এবং আর্টিকেলের সঙ্গে ভাওয়েলের রিলেশনশিপটা কি সেটাও বুঝতে পেরেছেন। দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। এই ক্লাসে আমরা এতটুকুই শিখবো। তো ক্লাসের একটা রিভিউ করে ফেলি, আমরা কি শিখলাম। আমরা সবার আগে অ্যালফাবেট শিখলাম। অ্যালফাবেট মানে কি? ইংলিশের বর্ণমালা। অ্যালফাবেটের মধ্যে কি কি ছিল? A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এগুলো একটু মুখস্থ করতেই হবে আপনার, এটা মুখস্থ না করলে হবে না। অলরাইট, তো অ্যালফাবেট আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ভাওয়েলস ছিল এবং কনসোনেন্টস ছিল। রাইট, সো ভাওয়েলস এর মধ্যে কি কি ছিল? এ ই আই ও ইউ। আমার এটা পড়লেই হচ্ছে, কেন? কারণ এ ই আই ও ইউ বাদে বাকি যা আছে এগুলো সব হচ্ছে কনসোনেন্টস, এগুলো আমার মুখস্থ করার দরকার নেই। এ ই আই ও ইউ এর ক্ষেত্রে কোন আর্টিকেল গুলো বসে? অ্যান বসে অথবা দা বসে। ভাওয়েল মানে অ্যান, ওকে? অ্যান অ্যাপল, অ্যান আমব্রেলা, আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়। সো ভাওয়েলের ক্ষেত্রে অ্যান আর্টিকেল বসে এবং নির্দিষ্ট করে বুঝালে দা বসে, এবং কনসোনেন্টের ক্ষেত্রে কোন আর্টিকেলটা বসে? এ বসে অথবা দা বসে। এবং লাস্টলি এক্সাম্পল গুলো দিয়ে দিয়েছি, অ্যান অ্যাপল, আ ট্রি।